শুরু হয়ে গেছে চাঞ্চল্যকর অ্যাক্টিভিটি। এটি তো আমরা চাচ্ছিলাম। কোনটা চাচ্ছিলাম আমরা? আমাদের দেশের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এটার জন্য আমরা সঠিকভাবে পাই। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের তো একটা অধিকার রয়েছে। আমরা দেখেছি অনেক মা তার বাচ্চা প্রসব করতে গিয়ে তারা বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছে, বাইরে প্রসব করেছে, তাদের সুচিকিৎসা হয়নি। অনেক বাবা তার সন্তানকে বাঁচাতে পারেনি, অনেক সন্তান তার বাবাকে বাঁচাতে পারেনি, শুধুমাত্র বৈষম্যতার কারণে। হাসপাতালগুলোতে যে পরিমাণ দুর্নীতি হয়, যে পরিমাণ লাঞ্ছিত হয় মানুষ, সেটি কখনোই কল্পনা করা যায় না। আপনি সরকারি হাসপাতালে যান, সেখানে দেখবেন যে এমন কিছু লোকজন ঘোরাফেরা করে, তাদের অ্যাক্টিভিটি অন্যরকম। তারা বিভিন্ন ক্লিনিকগুলোতে তারা ট্রান্সফার করার চেষ্টা করে এবং এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন ডাক্তাররাও সম্পৃক্ততা থাকে। তো এই যে বিষয়গুলো আমরা বারবার দেখে এসেছি এবং হাসপাতালগুলো ঝাড়ুদার থেকে শুরু করে একদম ডাক্তার উপর মহল পর্যন্ত প্রত্যেকেই এই সকল দুর্নীতিবাজের সঙ্গে জড়িত। আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালগুলোতে কেনাকাটার নামে যে দুর্নীতি হয়েছে, একটা কম্পিউটারের র্যাম নষ্ট হয়েছে, একটা র্যামের দাম ধরেছে 3 লাখ 5 লাখ টাকা। ল্যাবের একটা ছোট্ট পার্টস নষ্ট হয়েছে, সেখানে কোটি কোটি টাকা বিল করা হচ্ছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি করতে গিয়ে কিন্তু আমরা নাজেহাল হচ্ছি। দেশে তারা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করতে যাচ্ছে এবং এই দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই এই দেশে চিকিৎসা নিতে হবে। যদি কোনো ইমার্জেন্সি বা ক্রাইসিস না আসে, তাহলে এই দেশেই চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করতে চাচ্ছে। এই দেশে মানুষ যেন সুচিকিৎসা পায়, ভালো চিকিৎসা পায়, সেটির কিন্তু একটা ব্যবস্থা করা হচ্ছে এবং সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতাল হোক, একটা পরিচ্ছন্নতা রাখতে চাচ্ছে, যেখানে একজন ডাক্তার তার যেন একজন রুগীর যে মানে জায়গাগুলো থেকে সে যেন কোনো ধরনের তার কাছ থেকে হাতিয়ে না নিতে পারে। একজন রুগী যখন ডাক্তারের কাছে যায়, তখন কিন্তু সে অবহেলার মধ্যে পড়ে যায়, আমরা কিন্তু বারবার দেখেছি। তো এই বিষয়গুলো খতিয়ে দেখছে এবং আগামী দিনে এই কাজগুলো করা হচ্ছে। খুবই খুবই ভালো একটি কাজ হচ্ছে। বন্ধুরা, ঢাকা পোস্টে কিন্তু এরকম একটি নিউজ প্রকাশ করেছে, যে নিউজে বলেছে যে শনিবার অর্থাৎ 17ই আগস্ট কুর্মিটোলা হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন এবং আহমেদুল কবির তিনি বলেছেন যে প্রত্যেক হাসপাতালের চিকিৎসক পরিচালকদের আমরা বলেছি, আপনাদের সার্ভিসে যদি কোনো গ্যাপ বা দুর্বল থাকে, আপনাদের ট্রলিম্যান থেকে শুরু করে যত দূর পর্যন্ত যায় এগুলো ঠিক করে ফেলুন এবং এই ট্রলিম্যান পর্যন্ত টাকা নেয়। পরীক্ষা নিরীক্ষা যদি মানুষ নিগ্রহ শিকার হয়, তাহলে ছাত্র জনতা কোনোভাবেই আপনাদের ছেড়ে দেবে না। সুতরাং আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই ভালোভাবে দায়িত্ব পালন করুন এবং তিনি বলেছেন যে আমরা প্রত্যেক হাসপাতালে একটি অভিযোগ বক্স খুলেছি, সরকারি হোক বা বেসরকারি হোক, যে কেউ প্রতারিত হলে এখানে অভিযোগ জানাবেন এবং সেগুলোতে 24 ঘন্টা 7 দিন হেল্প ডেস্ক খোলা থাকবে। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে আশা করছি আজ থেকে শুরু করে আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। খুবই গুড নিউজ, খুবই গুড নিউজ। এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা বলেন, যখন আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, যখন আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হয়, তখনই পরিবর্তন আনা সম্ভব। কত সুন্দর একটি কথা বলেছেন এবং এই বিষয়গুলো যদি সত্যি ধারাবাহিক বজায় রাখে, তাহলে কিন্তু খুবই ভালো একটা ব্যাপার হতে পারে। গত 4 বছর আমরা বলেছি যে আপনাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট কমিশন তৈরি করতে হবে, ট্র্যাজেটিক কেনাকাটা করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে, সেগুলো বাস্তবায়ন কখনোই হয়নি। তিনি আরও বলেন, এখন আমরা মনে করি স্বাস্থ্য খাতে কাজ করার উপযুক্ত সময় এসেছে। আমরা একটা কথা বলতে চাই, যেই জায়গায় আছেন ঠিক সেই জায়গায় ভালোভাবে কাজ করুন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন যে আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সরকারি বেসরকারি কোথাও সহিংসতা আহতদের চিকিৎসা নিতে গেলে টাকা লাগবে না। ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি হাসপাতালগুলোতে তারা টাকা নিয়েছে, তবে তারা শুধু ওষুধপত্রের টাকাটা রেখে বাকি টাকাটা ফেরত দিতে বলেছে। তবে খুবই ভালো একটা সংবাদ, আমাদের চিকিৎসা খাতে কিন্তু অনেকটা দুর্নীতি হয়, অনেকটা মানে 80% দুর্নীতি হয়। এগুলো যদি কমিয়ে আনা যায়, তাহলে আমাদের এই যে স্বাস্থ্য খাতটা এটি অনেক ডেভেলপ হবে, মানুষ ভালোভাবে চিকিৎসা নিতে পারবে, চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে যেতে হচ্ছে না। তো কত সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে পারে। ভালো থাকবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর অবশ্যই ভিডিওটি আপনার নিজ দায়িত্বে শেয়ার করবেন। ধন্যবাদ।